শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেই গণ অভ্যুত্থানে একটি স্পিরিট ছিল, একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয় সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দিবে বলে আমরা মনে করি। যারা গণ অভ্যুত্থান চলমানের সময় খুনি হাসিনার পক্ষে যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে, তারপরে হচ্ছে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করতে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি দেখিনি। আপনারা জানেন যে আগস্টের 4 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী লীগের দোসর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন, সেরকম একজন শিক্ষকেরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি। শুধু সেটি নয়, আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের জুলাইয়ের 4 তারিখ এবং আগস্টের 4 এবং 3 তারিখে খুনি হাসিনার পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মকর্তার বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি। সুতরাং এই যে যাবতীয় প্রতিটি পদক্ষেপকে নেতিবাচকভাবে গ্রহণ করে যে ছাত্র সংসদের তারিখ ঘোষণা করা হয়েছে, তারপরও আমরা সেই তারিখকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এই জন্যই দেখছি কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেই গণ অভ্যুত্থানে একটি স্পিরিট ছিল, একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। কিন্তু একই সাথে যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সরাসরি অংশীদার ছিল তাদের এরকম একটি সুপারিশকেও উল্লেখযোগ্যভাবে আমলে না নিয়ে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয় সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দিবে বলে আমরা মনে করি।